আকরাম আমাকে কোনো এক সময় পছন্দ করতো। শুধু পছন্দ না, ভালোবাসতো। কিন্তু এখনো খুব ভালো করে জানি যে আমি সায়নকে ভালোবাসি। এনিওয়েজ, তুমি সায়নকে জানিয়েছো তো যে তুমি দেখতে যাচ্ছ ওর বৌদিকে? আমি বলবো অন্তত সায়ন এইটুকু জানুক যে তুমি ওর বৌদির ব্যাপারে কতখানি কেয়ারিং। আর তাছাড়া আমি তো তোমাকে বলেইছিলাম, এই দুনিয়ায় কেউ জায়গা করে দেয় না, নিজের জায়গাটা নিজেকে করে নিতে হয়। সরি মাম্মা, আমি নিজেকে আর নতুন করে জাহির করতে পারবো না। আর তাছাড়া সায়নকে আমার নতুন করে কিচ্ছু দেখানোর নেই। তুই বল, এইরকম অবস্থায় অদিতি পড়ে আছে, আমার জাস্ট মাথাটাই কাজ করছে না। দেখো, এরকম একটা বিপদের সময় কিন্তু মাথা ঠান্ডা রাখা ভীষণ জরুরি। তোর পক্ষে কথাটা বলা খুব সহজ, তুই একজন ডাক্তার, এরকম হাজার হাজার পেশেন্ট নিয়ে তুই রোজ ডিল করিস। আমি অয়নদা, তোমার কি মনে হয়? আরে সৈনিম, এসো এসো। কেমন আছো সৈনী? ভালো, আমি ভালো আছি। তুমি নিশ্চয়ই বৌদি ভাইকে দেখতে এসছো? হ্যাঁ, কেমন আছে বৌদি ভাই? আগে থেকে বেটার। ওকে। আচ্ছা, তোরা আমার উপর কালকের ঘটনার জন্য রেগে আছিস কেন বলতো? আচ্ছা, আমি আবার তোদের কাছে সরি। এ বাবা, এই তো আমার জলের বোতলটা এখানে এলো কি করে? আরে এটা তো সকাল থেকে এখানে ছিল, তুই জল খেতে দিবি না আমাদের? এমা চুটকা, তুমি দেখোনি? এটা তো সকালবেলা দিয়েছিল। বাবা, এই বোতলটা সকাল থেকে এখানে ছিল? এই টেবিলে ছিল? ও, তার মানে এই বোতলটা কাল রাতে আমার ঘর থেকে ভ্যানিশ হয়ে গেল, আর আজ সকালেই টেবিলে চলে এলো। গ্রেট পাজল, তাই না? কি বলছে বলতো? পাজল না হাতি, তুই নিজেই রেখেছিস মনে নেই গোলমালের মধ্যে। কেমন আছো বৌদি ভাই? দেখ না কিরকম বিছানায় পড়ে আছি, উঠতেও পারি না জানিস তো। আর কতদিন যে এরকম দুর্ভোগ পোহাতে হবে কে জানে। তুই এসেছিস, খুব ভালো লাগছে রে। তুমি অসুস্থ হয়ে নার্সিংহোমে আছো আর আমি তোমায় দেখতে আসবো না, তাই হয়? বাড়িতে যে কি যে হচ্ছে কে জানে। তুমি এত টেনশন করো না তো, সব ঠিক হয়ে যাবে। এবার সত্যি বাড়ি গিয়ে রেস্ট নেব। ওমা, শানু আয়, এদিকে আয়। এইবার তোর আর শানুর বিয়েটা দিয়ে দেব, তারপরে আমি খুব আরাম করব, একদম হাত পা ছড়িয়ে থাকবো। আজকে আমি আসবো বৌদি ভাই। বৌদি ভাই, আজ তোমার বিপিটা কেমন আছে গো? কদিন ধরে যা ফ্লাকচুয়েট করছিল। তুই আমার কাছে কি লুকোচ্ছিস শানু? তোর কষ্ট, তোর অপমান আমাকেও বলতে পারবি না? আমি তোর এত বড় হয়ে গেছি। এখন এইসব আলোচনার বিষয় নয়, আগে তুমি সুস্থ হয়ে ওঠো না। তোমাকে ছাড়া বাড়িতে একদম ভালো লাগে না, খুব ফাঁকা ফাঁকা লাগে। আমার বাচ্চাদের দুষ্টুমির জন্য তোদের দুজনের সম্পর্কে চিড় ধরে গেল শানু। সম্পর্কের ভিত যদি শক্ত হয় তাহলে কোনো কিছুতেই চিড় ধরে না। এই মন, মোমো, মিঠু, ওরা কি শুধু শুধু তোমার, শুধু দাদা ভাইয়ের? ওরা কি আমার কেউ নয়? ওরা হচ্ছে আমাদের এই চ্যাটার্জি বাড়ির প্রাণ ভোমরা। হ্যালো, হ্যাঁ মা, একটু দাদাইকে দেবে? ওই পুরো মানুষটাকে তীর্থের কাকের মতো সে তখন থেকে ঘর বার। এক সেকেন্ড ধরতে পারবে? ধর, একটু ধর।